বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে মনোনয়ন না দিলে ঝিনাইদহ ২ আসনের ৫৭,০০০ সনাতনী ভোটার ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছে। ২৬ নভেম্বর বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে ঝিনাইদহ ২ নির্বাচনী এলাকায় ১১০টি পূজা মন্দির কমিটি সহ ৪টি সনাতনী সংগঠন যৌথ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত সংবাদ সম্মেলনে জানান, গত ৫ আগস্ট থেকে ঝিনাইদহ জেলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ এবং সনাতনী সম্প্রদায় ঝিনাইদহ ২ নির্বাচনী এলাকায় নির্ভয়ে ও নিরাপদে বসবাস করছে। বিগত ২ বছর আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও কোনো প্রকার আতঙ্ক ছাড়াই উদযাপিত হয়েছে। এম এ মজিদকে বিএনপি থেকে মনোনয়ন না দিলে ঝিনাইদহ ২ আসনের ৫৭,০০০ সনাতনী ভোটার ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দেন তিনি। অ্যাডভোকেট এম মজিদ ভাই আমাদের এই সনাতনী সম্প্রদায়ের যেভাবে দেখভাল করেছেন, তিনি যদি নমিনেশন না পায় তাহলে আমাদের ঝিনাইদহ ২ আসনে ৫৭,০০০ ভোট আছে। এই ভোট আমাদের সকল সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ভোট কেন্দ্রে যাব না। আমাদের যে সুরক্ষা দেবে, আমাদের মন্দিরের যে সুরক্ষা দেবে, আমাদের পরিবারের যারা যে সুরক্ষা দেবে, আমরা তো তাই চাবো। আমরা অন্য কোনো প্রার্থী চিনি না, আমরা অন্য কোনো প্রার্থীর কাছে আমরা যেতে পারবো না। তার বাসায় আমাদের এখানে সকল সনাতনী সম্প্রদায় আছে। আমরা সকাল ৬টা থেকে শুরু করে রাত ১২টা-১টা পর্যন্ত তাকে ফোন দিলে সে ফোন রিসিভ করে এবং ৫ তারিখের পরেই আমাদের বারোয়ারি পূজা মন্দিরে একটা মিটিং করে সকল সনাতনী সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান সে নিজ দায়িত্বে খুলে দিয়েছে। আসলে এমন নেতা আমাদের ঝিনাইদহ জেলায় পেয়েছি আমরা, এই জন্য আমরা গর্ববোধ মনে করছি। আমরা চাই সে বারবার ঝিনাইদহ জেলার এমপি হোক। আমরা সনাতনী সম্প্রদায় ৫৭,০০০ ভোট আমরা তাকে দিয়ে জয়যুক্ত করব। হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সনাতনীদের ধর্মীয়, সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িক সহ সকল কার্যক্রম নিরাপত্তার সাথে দেখভাল ও সার্বক্ষণিক পাশে থেকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করেছে যে মানুষটি, তিনি হলেন ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তার আন্তরিক সহযোগিতা ও সহায়তা সনাতনী সমাজের লোকদের মাঝে একটি আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করেছে। আমরা আসলে সনাতনীরা মজিদ ভাই ছাড়া আর কাউকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে হয়তো দেখা যাবে যে অনেকেই আছে যারা ভোট কেন্দ্রে যাবে না। কারণ হচ্ছে যে এতটা বছর ধরে আপনার এই ১৭ বছর ধরে যত মামলা শিকার সবই মজিদ ভাইটার উপর দিয়ে গেছে। উনি যত মানে জাতীয়বাদী দল থেকে উনি যত কষ্ট সহ্য করেছেন, যত ঝড়ঝাপটা গেছে ওনার উপর দিয়ে গেছে। এই জন্য আমার মনে হয় যে আমাদের শুধু সনাতনী না, আমাদের আপামর জনগণ, আমরা যারা ঝিনাইদহবাসী আছি, আমাদের সবারই উচিত মজিদ ভাইকে সাপোর্ট করা এবং ওনাকে আমাদের ভোটটা দেওয়া।